নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তার জন্য প্রথমেই 4টে ডিম নিয়ে কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সামান্য নুন দিয়েছিলাম, তাহলে খোলাগুলো বেশ ভালো করে ছেড়ে আসে। তো মেয়ে ততক্ষণে স্কুল থেকে চলে এসেছিলো। যেই দেখেছে ডিম ছাড়ানোর ব্যাপার, ও তো খুব এক্সাইটেড, ডিম ডিম ছাড়াতে খুব ভালোবাসে। বললো, মা আমি ছাড়িয়ে দিই খোসাগুলো। ঠিক আছে, তাই করো। তো বেটু ছাড়িয়ে দিল, আমারও ততক্ষণে অন্য কাজগুলো করা হয়ে গেল। ছাড়িয়ে দেওয়ার পরে দেখো হাফ হাফ করে কেটে নিচ্ছি। তো ভেবো না সবাই অর্ধেকটা করে খাবে, সবাই গোটাই খাবে, কিন্তু হাফ করে করছি। তো দেখো এরপর হাফ করে কেটে নেওয়ার পরে নুন আর হলুদ একটু হালকা করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো বলো তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম? আমাদের এদিকে তো বিকেল হলে বৃষ্টি, আবার সকালে এত রোদ, মানে বৃষ্টি বিকেলে যা বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলা অবধি, সকাল হলেই সূর্যদেব আবার সব টেনে তুলে নিচ্ছে। তো দেখো এইভাবে হালকা, বেশি তেল দিইনি, একটুখানি তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে একে একে দেখো একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজের পেস্ট নিয়ে নিচ্ছি, সর্ষে বাটা। কি হচ্ছে বুঝতেই পারছো, ডিম ভাপা করেছিলাম। তো সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি এসব দিয়ে, তারপর এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম সামান্য অল্প পরিমাণ মতন দুধ। যেহেতু আমার কাছে টক দই ছিল না, তাই জন্য দুধটা আর পাতিলেবুর রসটা আমি ব্যবহার করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। যেহেতু এতে জল দেবো না, তাই দুধ দিয়েছিলাম। তো এরপর একে একে ডিমগুলো সমস্ত এর ব্যাটারটার মধ্যে মাখিয়ে নিয়ে একটা টিফিন বক্সে ভরে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, ওই 5 থেকে 7 মিনিটের জন্য কড়াইয়ে ভাপিয়ে নিতে পারো, অথবা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। তো এইভাবে ডিম ভাপা খেতে কে ভালোবাসো, কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এরপর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ওই 7-8 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি। তো এই দেখো আমার ভাপার ফাইনাল লুক, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর অবশ্যই যেটা ম্যান্ডেটরি সর্ষের তেল, সেটা অল্পখানি দিয়ে দিলাম, আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।